السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل لكل أمة منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي هدانا إلى دار السلام، صلى الله عليه وعلى آله وأصحابه الذين قاموا بإقامة الأحكام وبذلوا أنفسهم وأموالهم في سبيل الله وجاهد في الله حق جهاده حتى أتاه اليقين وسلم تسليما كثيرا. أما بعد, সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে কুরবানি নামক এমন একটি গুরুত্বপূর্ণ আমল বা উৎসব দিয়েছেন, যার মাধ্যমে খুব সহজেই আল্লাহর নৈকট্য লাভ করা যায়। যে কুরবানি করার মাধ্যমে মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর খলিল তথা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়েছিলেন। যে কুরবানিতে নিজেকে সঁপে দিয়ে আনুগত্যতায় ইতিহাসে চির অম্লান হয়ে আছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে কুরবানি বিধান আল্লাহ তাআলা সকল নবী রাসূলের উম্মতের জন্যই যুগে যুগে তিনি দিয়েছিলেন। এই কুরবানিতে রয়েছে ত্যাগ ও মহিমার ইতিহাস, রয়েছে এক অনেক গুরুত্বপূর্ণ ফজিলত ও মাসায়েল। এসব বিষয় নিয়ে কোরআন ও হাদিসের আলোকে মহান আল্লাহর উপর ভরসা করে আমি হাবিবুল্লাহ আল কাসেম কুরবানির ইতিহাস, গুরুত্ব ও ফজিলত ও মাসায়েল নামক কিতাবটি সংকলন করেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মহান রব্বে করিমের দরবারে এই কিতাবের কবুলিয়তের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা যেন এই কিতাবটিকে আমাদের সকলের জন্য কবুল করে নেন এবং আমার ও আমার পরিবারের সকলের নাজাতের জন্য উসিলা করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। যে মাসে কুরবানি অনুষ্ঠিত হয় সেই মাসটিও খুব গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ। কুরবানির মাসের নাম হলো জিলহজ মাস। জিলহজ মাস বছরের অন্যান্য মাসের তুলনায় বেশি ফজিলতপূর্ণ। বছরের 12টি মাস রয়েছে। বছরের মধ্যে 12টি মাস থাকলেও সকল মাস একই মর্যাদার নয়। সকল মাসের ইবাদতের মর্যাদাও কিন্তু এক সমান নয়। রমজান মাসের একটি মাত্র রজনী, যাকে লাইলাতুল কদর বলা হয়, তা হাজার মাসের চেয়েও বেশি উত্তম। তাহলে বোঝা গেল বছরের প্রতিটি মাস কিন্তু সমান নয়। রমজান মাসে লাইলাতুল কদর থাকবার কারণে এবং আরও নানাবিধ কারণে যেমনইভাবে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তেমনইভাবে বছরের মধ্যে অন্যান্য আরও কতিপয় মাস রয়েছে, যে মাসগুলোর মধ্যে আরও নানাবিধ কিছু গুরুত্বপূর্ণ আমল থাকবার কারণে সেই মাসগুলোও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছে। তার মধ্যে জিলহজ মাস অন্যতম। এই মাসের গুরুত্ব ও সম্মানও অনেক বেশি, কেননা এই মাসে রয়েছে হজের মতো গুরুত্বপূর্ণ আমল, রয়েছে কুরবানির আমল, রয়েছে আরাফার বিশেষ দিন যেখানে অসংখ্য মানুষকে ক্ষমা করা হয়, রয়েছে ঈদ, রয়েছে আইয়ামে তাশরিক ইত্যাদি নানাবিধ গুরুত্বপূর্ণ ইবাদত আমল এই জিলহজ মাসে থাকবার কারণে জিলহজ মাসও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরাতুত তাওবার 36 নং আয়াতে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। নিশ্চয়ই আল্লাহর কাছে বছরের মাসের গণনার হিসাব হলো 12টি। যেদিন থেকে এই আসমান জমিন সৃষ্টি হয়েছে সেদিন থেকেই এই বিধান চালু হয়েছে। মিনহা আরবাআতুন হুরুম। তবে এই বছরের 12টি মাসের মধ্যে 4টি মাস অত্যন্ত সম্মানিত। সেই সম্মানিত 4টি মাস কি, এর পরিচয় দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা বুখারী শরীফের 4305 নং হাদিসে এসেছে, সেখানে বলা হয়েছে, সালাসুন মুতাওয়ালিয়াত দুল কাদাতি ওয়া দুল হিজ্জাতি ওয়াল মুহাররম। 3টি মাস পর পর আসে, তা হলো জিলকদ, জিলহজ এবং মুহাররম। আরেকটি মাস হলো ভিন্ন সময়ে আসে, তার নাম হলো রজব, যেটা নাকি জুমাদেশ, যা জুমাদাল উখরা এবং শাবান, এই 2টি মাসের মধ্যে আরেকটি মাস রয়েছে যার নাম হলো রজব মাস। এই রজব মাসও
এই সম্মানিত 4টি মাসের মধ্য থেকে অন্যতম একটি মাস। যাই হোক, আমরা কথা বলছিলাম জিলহজ মাস নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার 36 নং আয়াতের শেষাংশে বলেন, যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হলো সুপ্রতিষ্ঠিত দিন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং এই সম্মানিত মাসগুলোর মধ্যে তোমরা নিজেদের উপর জুলুম করো না, অন্যায় অবিচার করো না। যেহেতু এই মাসগুলোর সম্মান রক্ষা করার জন্য স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তাগিদ দিয়েছেন, তাই এই মাসে সম্মান রক্ষা করা আমাদের সকলের জন্য অপরিহার্য। তেমনিভাবে এই সম্মানিত মাসগুলোতে কোনো অন্যায় পাপাচার করলে এর শাস্তিও অনেক গুণে বেড়ে যাবে, এটাই স্বাভাবিক। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা শুনছিলাম আমার লিখিত কুরবানি বিষয়ক কিতাবের ধারাবাহিক আলোচনা। আজকে আমরা তার প্রথম পর্বটি শুনছি। এর মধ্যে ইতিমধ্যেই আমরা 4টি সম্মানিত মাসের গুরুত্ব সম্পর্কে জানলাম, তার মধ্য থেকে জিলহজ মাস অন্যতম, এই বিষয়টিও আমরা জানতে পারলাম। এই জিলহজ মাসের মধ্যে বিশেষ করে প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আমরা এই বিষয়টি সম্পর্কে জানব। জিলহজ মাসের প্রথম 10 দিন ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বরকতময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বিভিন্ন আয়াতে জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে আলোচনা করেছেন। যেমনটা তিনি সূরাতুল ফজরের শুরু থেকে বলেছেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কয়েকটি বিষয়ের কসম করেছেন। তার মধ্য থেকে প্রথমেই তিনি বলেছেন, শপথ 10 ফজরের এবং 10 রাতের, জোড়ার এবং বেজোরের, এবং রাত্রি যখন অতিক্রম করে তার। এই কসমগুলোর মধ্যে প্রথমেই তিনি 10টি ফজরের কসম করেছেন। ফজর দ্বারা যেমনইভাবে, ফজরের মাধ্যমে যেমনইভাবে দিনের শুরু হয়, তেমনইভাবে ফজরের কসম দ্বারা তিনি 10টি সকালের তথা 10টি দিনের কসম তিনি করেছেন। এখন কথা হলো, এই 10টি দিন সেটি কোন 10 দিন? এই সম্পর্কে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, এখানে 10 দিন দ্বারা জিলহজ মাসের প্রথম 10 দিনকেই বোঝানো হয়েছে। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজ্জের 28 নং আয়াতে তিনি আরো বলেন, ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। এবং তারা নির্দিষ্ট কিছু দিনে আল্লাহর নাম স্মরণ করবে। নির্দিষ্ট কিছু দিনে আল্লাহর নাম স্মরণ করবে। এখানে কয়েকটি দিনকে নির্দিষ্ট করা হয়েছে, সেই নির্দিষ্ট দিনগুলো আসলে কি এই সম্পর্কে তিনি বলেন, এখানে নির্দিষ্ট দিন দ্বারা জিলহজ মাসের প্রথম 10 দিনকেই বোঝানো হয়েছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল, জিলহজ মাসের প্রথম 10 দিন এবং রমজানের শেষ 10 রাতের মধ্যে কোনটি বেশি শ্রেষ্ঠ? তিনি চমৎকার একটি উত্তর দিয়েছিলেন। তিনি উত্তরে বলেছিলেন, জিলহজ মাসের প্রথম 10 দিন রমজানের শেষ 10 দিনের তুলনায় উত্তম। ভালো করে খেয়াল করুন, জিলহজ মাসের প্রথম 10 দিন রমজানের শেষের 10 দিনের চেয়ে বেশি উত্তম। আর জিলহজ মাসের আর রমজানের শেষ 10 রজনী জিলহজ মাসের প্রথম 10 রজনীর চেয়েও বেশি উত্তম। সুবহানাল্লাহ, কি সুন্দর সমাধান। উলামায়ে কেরাম আরও বলেছেন যে জিলহজ মাসের প্রথম 10 দিনের দিনসমূহ বছরের সর্বশ্রেষ্ঠ দিনসমূহ, আর রমজানের শেষ 10 রাত বছরের শ্রেষ্ঠ রাতসমূহ। কারণ রমজানের শেষ 10 রাতের মধ্যে রয়েছে বেজর রজনীগুলোর মধ্য থেকে কোনো এক রজনীতে রয়েছে লাইলাতুল কদর। আর এই লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কদরে বলেছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, জানো কি তোমরা লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এমন একটি রজনী যা 1000 মাসের চেয়েও উত্তম। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, এই 10 দিনে নেক আমলের এত ফজিলত রয়েছে। এর কারণ কি? এর কারণ তিনি ব্যাখ্যা করেছেন এইভাবে, যে এই দশকে ইবাদতের যে মৌলিক আমলসমূহ রয়েছে, যেমন নামাজ, রোজা, হজ, কুরবানি, এই সমস্ত মৌলিক ইবাদতগুলো একত্রিত হয়েছে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে, যা অন্য কোনো সময় একত্রিত হয় না। অতএব বোঝা গেল জিলহজ মাস ইসলামের অন্যতম সম্মানিত মাস। এই মাসে নেক আমল করলে অন্যান্য মাসের তুলনায় বহুগুণ সওয়াব বৃদ্ধি পেয়ে যায়। অন্যদিকে এই মাসে গুনাহ করলে এর পাপের শাস্তিও অনেক গুণে বেড়ে যায়।
এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত আত-তাওবার 36 নং আয়াতের একাংশে তিনি বলেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা এই সময়গুলোর মধ্যে, এই সম্মানিত সময়গুলোর মধ্যে, মাসগুলোর মধ্যে তোমরা অন্যায় পাপাচার করো না, নিজেদের উপর জুলুম করো না। জিলহজ মাসের প্রথম 10 দিন এতটাই গুরুত্বপূর্ণ যে অন্য কোনো সময়ের কোনো দিন এর মতো গুরুত্বপূর্ণ হতে পারে না। এই সম্পর্কে বুখারী শরীফের 969 নং হাদিসে চমৎকার একটি হাদিস এসেছে। সেখানে বলা হয়েছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم ما العمل في أيام أفضل منها في هذه قالوا ولا الجهاد قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج يخاطر بنفسه وماله فلم يرجع بشيء من ذلك। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জিলহজের প্রথম 10 দিনের চেয়ে উত্তম কোনো আমলের দিন নেই। সাহাবাগণ বললেন, জিহাদও নয় কি? তিনি বললেন, না, জিহাদও এর চেয়ে উত্তম নয়, তবে যে ব্যক্তি নিজের জান ও মাল নিয়ে বের হয়েছে আর ফিরে আসেনি, অর্থাৎ শহীদ হয়েছে, এমন ব্যক্তি ছাড়া, এই আমলটি ছাড়া আর কোনো আমল নাই যে আমল জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে বেশি উত্তম হতে পারে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই হাদিসটি যদি আমরা গভীরভাবে চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারবো জিলহজ মাসের প্রথম 10 দিন আমলের জন্য এক অফুরন্ত সম্ভার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে রেখেছেন। এই সময়টুকু যেন আমরা হেলায় খেলায় নষ্ট না করি, এটা আমাদের জন্য খুবই জরুরি একটা সময়, খুবই গুরুত্বপূর্ণ সময়। সুতরাং এই সময়টুকুর কদর করা আমাদের সকলেরই কর্তব্য। এরপরে যে বিষয়টি রয়েছে তা হলো জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর আমাদের করণীয় কি। সেখানে কিছু করণীয় রয়েছে, তার মধ্য থেকে 1 নম্বরের করণীয় হলো যে কুরবানির নিয়ত করবে সে তার নখ ও চুল কাটা থেকে বিরত থাকবে। এই সময়ের আগে সে এগুলো কর্তন করে নেবে, চাঁদ উদিত হওয়ার পর আর এগুলো কর্তন করবে না। এই সম্পর্কে একটি হাদিস এসেছে, এই সম্পর্কে মুসলিম শরীফের 1977 নং, এই সম্পর্কে মুসলিম শরীফের 1977 নং হাদিসে বলা হয়েছে, আন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা أن النبي صلى الله عليه وسلم قال إذا رأيتم هلال ذي الحجة وأراد أحدكم أن يضحي فليمسك عن شعره وأظفاره। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবে এবং তোমাদের কেউ যদি কুরবানি করার ইচ্ছা রাখে তাহলে সে যেন চুল ও নখ কাটা থেকে বিরত থাকে। সুতরাং ছোট্ট একটি আমল, এই আমলটি করার মাধ্যমেও কিন্তু অফুরন্ত সওয়াব পাওয়া যেতে পারে। আর এই আমলটি, এটা জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে কুরবানির দিন পর্যন্ত নির্ধারিত সময়ের জন্য কিছু বিষয়, সুতরাং এই বিষয়টা আমাদের খেয়াল রাখা দরকার। এছাড়াও এই 10 দিনের মধ্যে রয়েছে আরাফার দিবস, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আরাফার দিবসের ফজিলত সম্পর্কে মুসলিম শরীফের 1162 নং হাদিসে বলা হয়েছে, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহর নিকট আশা করি আরাফার দিবসে রোজা রাখার মাধ্যমে বিগত 1 বছরের ও আগামী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। একটি মাত্র দিন, এই 1 দিনের রোজা, এই 1 দিনের রোজা রাখার বিনিময়ে অতীতের 1 বছরের, আগামীর 1 বছরের গুনাহ পর্যন্ত ক্ষমা হয়ে যেতে পারে। সুতরাং এমন গুরুত্বপূর্ণ সুযোগ আমাদের সামনে থাকার পরেও আমরা যদি অবহেলায় আর না জানার কারণে অথবা অবহেলার কারণে এগুলো পালন না করি তাহলে আমাদের মতো হতভাগা আর কে হতে পারে। তবে মনে রাখতে হবে, এই যে আরাফার দিনের রোজা, এটা শুধু হজ না করা ব্যক্তিদের জন্য এই রোজা,
হজে থাকা ব্যক্তিরা কিন্তু এই রোজা রাখবে না। এটা যারা হজে যেতে পারে নাই তাদের জন্য এই রোজা। আরাফার যে দিন, এই দিনেরও কিন্তু অনেক ফজিলত রয়েছে। রোজার যেমন ফজিলত রয়েছে, আরাফার দিনেরও অনেক ফজিলত রয়েছে। এই দিনে রয়েছে অফুরন্ত মানুষদের ক্ষমা করার একটি সুযোগ এই দিনে রয়েছে। এই সম্পর্কে কানজুল উম্মাল নামক কিতাবের 12,072 নম্বর হাদিসে বলা হয়েছে, قالت عائشة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم قال ما من يوم أكثر من أن يعتق الله فيه عبدا من النار من يوم عرفة। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফা দিবসের মতো আর কোনো দিন নেই যেদিন আল্লাহ তাআলা অধিক সংখ্যক বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। সুতরাং বিশেষ করে যারা এই দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছেন, তারা তো আর নিজেদের জন্য কিছুই করার সুযোগ নাই। তাদের ক্ষমা লাভের জন্য আমরা যারা দুনিয়াতে এখনো রয়েছি, মৃত ব্যক্তিদের ছেলে মেয়ে যারা রয়েছে, তাদের দোয়াও কিন্তু আল্লাহর কাছে কবুল হয়। সুতরাং মা বাবার জন্য বেশি বেশি করে এই দিবসে দোয়া করা আর নিজেদের জন্য দোয়া করা। অসংখ্য মানুষকে এই দিনে ক্ষমা করা হয়। তাই আমাদের উচিত এই দিনের সম্মান রক্ষা করা, এর তাৎপর্য গুরুত্ব জেনে এর সম্মান রক্ষা করা এবং বেশি বেশি করে নেক আমল করা, বিশেষ করে নফল রোজা বেশি করে রাখা, অধিক পরিমাণে দোয়া করা, তওবা বেশি করে করা, ইস্তেগফার বেশি করে করা, বেশি করে কোরআন তেলাওয়াত করা, নফল ইবাদত যত পারা যায় বৃদ্ধি করে দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জিলহজ মাসের গুরুত্ব অনুধাবন করে, বিশেষ করে জিলহজের প্রথম 10 দিনের যে গুরুত্ব, মান মর্যাদা, এর উপর আমল করার তৌফিক দান করুন। এমন গুরুত্বপূর্ণ চমৎকার আলোচনা আমার এই লিখিত কুরবানির গুরুত্ব, ফাজাইল ও মাসাইল এই কিতাবটির মধ্যে রয়েছে। যারা আপনারা এই কিতাবটি সংগ্রহ করতে চান, আমার সাথে যোগাযোগ করে এই কিতাবটি সংগ্রহ করবেন, অথবা অনলাইনেও এই কিতাবটি অর্ডার দিতে পারেন। অনলাইনে কিতাবটির জন্য অর্ডার দেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিতাবটি অর্ডার দিয়ে কিতাবটি সংগ্রহ করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। এবং পরবর্তীতে ধারাবাহিক অন্যান্য আলোচনাগুলো শুনবার জন্য আমার আইডি এবং চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আমি হাবিবুল্লাহ আল কাসেম, প্রতিষ্ঠাতা পরিচালক আল হাবিব তাহফিজুল কোরআন একাডেমি, ভেলানগর, নরসিংদী।